আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা চন্দ্রাশিস বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে তার আলোচনা তুলে ধরবেন। বর্তমান যুগ সংকটে ইষ্টানুসরণের গুরুত্ব ও ইষ্ট সংহতির প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপর তিনি তার আলোচনা রাখবেন। আপনারা ধৈর্য ধরে শুনুন। পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর আমার, শ্রদ্ধেয় সভা পরিচালক মহাশয়, উপস্থিত ঋত্বিকবৃন্দ, ভক্ত দাদা ও মায়েরা, আর আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, গতকাল থেকে আজকের এই বড় দিনে প্রতি বছরের ন্যায় আমরা সবাই হাজির হয়েছি যে বড় মানবের আজকে আবির্ভাব দিবস, এই দিবসটাকে সার্থক করার জন্য সারা দিন ধরে আমরা মাতোয়ারা হয়ে আছি। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে উপভোগ করছি তার স্ব বৈশিষ্ট্যে পরম পিতার এই অবারিত করুণা ধারা। সারা দিন ধরে কি অপূর্ব আলাপ আলোচনা, গান, সবাই মিলে আমরা সমৃদ্ধ হচ্ছি। পরম পিতা যেমন সূর্যের কিরণ, যেমন বাতাস, সকলের জন্য সমানভাবে প্রবাহিত হয়, কাউকে কম দেন না, কাউকে বেশি দেন না, যে যার মতো করে সেটা গ্রহণ করেন। আমার পরম পিতা প্রভু তিনিও এইভাবে সকলকে সমানভাবে সব কিছু দান করেন। এই দান আমরা যে যার মতো করে যতটা গ্রহণ করব, যতটা উপভোগ করব, আমাদের জীবন, আমাদের চলনা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ব্যবহার, আমাদের বিজ্ঞান, আমাদের পবিত্রতা, আমাদের সৌন্দর্যতা ততটাই উৎকর্ষতায় উদ্ভিন্ন হয়ে উঠবে। প্রভু এই বিজ্ঞান আমাদের কাছে উপস্থাপন করতে চেয়েছেন। যুগ যুগ ধরে তিনি আসেন পৃথিবীর বুকে তার এই অপূর্ব আচরণী ব্যবহার আমাদের কাছে উপস্থাপন করার জন্য। তার বেসিক তুক হচ্ছে, তুমি আমার কাছে এসো, তুমি আমায় ভালোবাসো, আর আমায় যদি তুমি একবার ভালোবাসতে পারো, এতক্ষণ ধরে এই কথাই হচ্ছিল, তাহলে তোমার জীবনটা একদম আমি আমূল পরিবর্তন করে দেব। তুমি নিজেকে বুঝতে পারবে, আমরা নিজেকে বুঝতে পারবো আমি কে এবং আমাকে কি করতে হবে। প্রভু এই চর্যাটা আমাদের মধ্যে চাড়াতে চেয়েছেন। আজকে আমরা বিভ্রান্ত হয়েছি যখনই পরম পুরুষ তিনি তিরোধানের পর, প্রত্যেক অবতার পুরুষের তিরোধানের পর এক যুগ সন্ধিক্ষণ আসে, যে যুগ সন্ধিক্ষণে তাঁর এই অপূর্ব বার্তাবাহকরা বিভ্রান্ত পথে তাকে অন্যমনস্ক করে দেয়। মানুষকে মানব কল্যাণের জন্য তার যে অবতরণ, সে মানব কল্যাণের অবতরণের থেকে মানুষকে বিভ্রান্ত করে দেয়। তাই তাকে বারবার আসতে হয়। প্রভু ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব যদি আপনারা স্মরণ করেন, ঠাকুর রামকৃষ্ণদেবের ঠিক 2 বছরের তিরোধানের 2 বছরের মধ্যেই প্রভুর আগমন। কি এমন একদম দরকার হয়ে পড়ল যে প্রভুকে অত দ্রুত আসতে হলো? আপনারা যদি এটা একটু আমাদের প্রত্যেক দিনের পারিবারিক জীবনটা আমরা যদি অবলোকন করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো প্রভুর আসার কি দরকার। আমার ঋত্বিক দাদা বলছিলেন যে এটা অধ্যায়, এতদিন ছিল উপক্রমিকা। একটা বইয়ের অধ্যায় মানে যা ধরে চলতে হবে, প্রভু বলছেন যা ধরে চলতে হবে। আমাদের সেই বিজ্ঞান, সেই কলা কৌশল, সেই মেকানিজমটা আয়ত্ত করতে হবে। আমরা যারা সংসারী, আমরা যারা সংসার নিয়ে এইভাবে সমস্ত কর্মের মধ্যে ব্যাপৃত হয়ে আছি, সেই সংসারকে কি করে সুন্দর করে তুলব, সংসারকে কি করে আমি আরো কি করে মঙ্গলময় করে তুলব, কি করে ঈশ্বরমুখী করে তুলব, কি করে আমার সন্তানটাকে আমি সর্ব
অবস্থায় তাকে কি করে আমি একটা সুন্দরের বাতাবরণের মধ্যে নিয়ে যাব, তাকে সর্বশিক্ষায় কি করে শিক্ষিত করতে পারবো, তার চিন্তা ভাবনার, তার জড়ত্বের অপনোদন করে, তার চলনার অপনোদন করে কি করে আমি উন্নত উৎকর্ষতায় উদ্ভিন্ন করতে পারবো, সেই সূক্ষ্ম বিজ্ঞানটা, সেই এডুকেশনটা তিনি আমার কাছে নিয়ে এসেছেন। এই এডুকেশনে আজকে আমরা ভুলে গেছি। আজকে আমরা বোধহয় ধর্ম মানে ভাবি বোধহয় মন্দিরে যেতে হবে, মসজিদে যেতে হবে, গির্জায় যেতে হবে। কিন্তু প্রভু এসে বলছেন তুমি বাড়িতে থেকেই ধর্ম করো, কিন্তু তোমাকে একদম প্রথম কাজটা করতে হবে, তুমি আমার সাথে শরণাপন্ন হও, আগে তুমি আমার সাথে যুক্ত হয়ে যাও। আজকে আমরা কি করেছি, আমরা সাধারণ গৃহস্থরা প্রত্যেকেই চাইছি আমার বাচ্চাটা ভালো থাক, আমার বাচ্চাটা সুস্থ থাক, লেখাপড়া শিখুক। কারণ লেখাপড়ার যে প্রয়োজনীয়তা, আজ থেকে 300-400 বছর যদি আমাদের ভারতবর্ষের, যদি আমরা সেই বিপ্লবের দিন ভাবি, ভারতবর্ষের যদি রেনেসার কথা ভাবি, সেই রামমোহনের যুগ থেকে বিদ্যাসাগর প্রত্যেকে চেয়েছেন শিক্ষাই দরকার, আবার মাতৃশিক্ষার একান্ত দরকার। মাতৃজাতি যতক্ষণ না উৎকর্ষতায় উদ্ভিন্ন হবে, ততক্ষণ কখনো কোনো সমাজ, কখনো পরিবার, কখনো সে দেশের উন্নতি হতে পারে না। তাই মাতৃজাতিকে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রভু এসেছেন সেই আলোকের নতুন আঙ্গিক নিয়ে, সেই আলোকটা আমাদের দিয়ে গেছেন সেই রেনেসাঁ পুরুষরা। কিন্তু অবতার পুরুষ আপনাকে জীবনে সমৃদ্ধ করে কি করে এই শিক্ষা জগৎকে আপনার মধ্যে সঞ্জীবিত করবেন, সেই পাঠটা তিনি দিতে এসেছেন। তিনি বলছেন শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার। আজকে আমরা প্রত্যেকে চাইছি শিক্ষিত হোক আমার বাচ্চাটা, তাই আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি। কখন থেকে? ঠিক আদকতার সময় থেকে, 2.5 বছর 2 বছর, এখন আরো বোধহয় নিচে থেকে। মানে ছেলেটি তখনও ভালোভাবে বাচ্চাটা কথা বলতে পারছে না, তাকে যেভাবেই হোক একটা স্কুলে দিয়ে দিতে হবে। কেন? আমি দেখেছি আমার এই যদি শিক্ষা যদি না পায়, তাহলে সে অনেক অন্ধকারে থাকবে। ঠাকুর এক জায়গায় বলছেন, এগুলো আমাদের ছোট ছোট জিনিস, আমরা যারা তার চরণাশ্রিত হয়েছি, তাকে যারা ভালোবাসতে চাইছি, এই জিনিসগুলো আমরা প্রতিদিনের চর্যার মধ্যে নিয়ে আসি। তিনি বলছেন বন্দে পুরুষোত্তমম, মানে প্রত্যেক পুরুষোত্তমের আমরা বন্দনা করব। আজকে প্রভু যিশুর যেমন বন্দনা করব, মোহাম্মদের রসুল মোহাম্মদের যেমন বন্দনা করব, বুদ্ধদেবের যেমন বন্দনা করব, রামকৃষ্ণ দেবের বন্দনা করব, তেমনি প্রভুরও বন্দনা করব। বন্দে পুরুষোত্তমম। চিরকাল এই পুরুষোত্তমরা এসেছেন, আমাদের তাঁর বন্দনা যারা করেছে, তাঁকে যারা ভালোবেসেছে, তাঁর চরণাশ্রিত যারা হয়েছে, তাদের জীবন উৎকর্ষতায় সমৃদ্ধ হয়েছে। এই জীবন উৎকর্ষতার ভগবানের আর একটা নাম হচ্ছে তিনি ঐশ্বর্যশালী। কিন্তু ভারতবর্ষের যদি ধর্মচরণ যদি আপনারা দেখেন, পরম পুরুষ কোথায় এনেছেন, আমি এই আঙ্গিকটা বলার চেষ্টা করব। পরম পুরুষ কি নতুন করে আমার কাছে সঞ্জীবিত করতে চেয়েছেন, আমাদের প্রত্যেকের সংসারের জীবনকে কোথায় তিনি হাত দিতে চেয়েছেন, প্রত্যেকটা জায়গায় আমাদের তিনি কোথায় হাত দিতে চেয়েছেন, এটা যদি দেখি তাহলে দেখবেন পরম পুরুষ বলছেন তুমি শুধু যদি ঐশ্বর্যশালী হও, আর ওই ঐশ্বর্যকে যদি তুমি তোমার ইষ্টের জন্য ব্যয়িত করতে না পারো, তা যেমন তোমাকে আত্মকেন্দ্রিক করবে, সমাজকে বিকেন্দ্রিক করে দেবে। সমাজ তোমার থেকে কিছু পাবে না, তুমি সমাজের থেকে সব কিছু পেয়েছো, আলো বাতাস, মা বাবার স্নেহ মমতা, বন্ধু বান্ধব, পরিবেশ পরিস্থিতি, সব তুমি সমাজ থেকে পেয়েছো। আর নিয়ে নিজেকে এমন ভাবে কুণ্ডুলি পাকিয়ে ফেলেছো নিজেকে উপভোগের জন্য, কিচ্ছু কাউকে দেব না। তাহলে ঐশ্বর্য তোমার কাছে এসেও সে বিপদগামী হয়েছে। আর এই ঐশ্বর্যকে আবার না থেকেও শুধু বৈরাগ্য মানুষকে বিভ্রান্ত করেছে, মানুষকে ভয়ার্ত করে তুলেছে। মানুষ দুঃখ জ্বালা যন্ত্রণা এত বেশি ভোগ করেছে, তখন বলেছে দরকার নেই আমার তথাকথিত ধর্ম জীবন, আমার দরকার নেই, আমাকে উন্নত জীবনে চলতে গেলে আমাকে ভেসে যেতে হবে। এই যেমন গণমাধ্যম যেমন ভেসে চলছে, এখন যেমন গণমাধ্যম আপনাকে আমাকে ভাসিয়ে দিচ্ছে উৎস বিমুখতার দিকে, ঈশ্বর বিমুখতার দিকে, পবিত্রতার থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। হিংসা দেশাদেশি যখন আমাকে আপনাকে একদম কোথায় জীবনের সত্য পথ থেকে বিলুপ্ত করে দিচ্ছে,
তখন পরম পুরুষ আপনার কাছে অমৃত বাণী নিয়ে এসেছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনা পার। আর দীক্ষা বলছে সিল অফ গড, ভগবানের ছাপ। আজকে সারাদিন ধরে সব হয়েছে। ভগবানকে আমি ভালোবাসবো, আমার জন্য ভালোবাসবো, আমার উন্নতির জন্য ভালোবাসবো, আমি আমাকে নতুন ভাবে চেনার জন্য ভালোবাসবো। আমি যে কাজই করি, মা আমি একজন দোকানদার, আমি একজন ব্যবসায়ী, আমি একজন ছাত্র, আমি একজন কর্মী, আমার গৃহস্থ কর্মী মা, আমি একজন কৃষক, প্রত্যেকে যদি আমরা ঈশ্বরকে নিয়ে আমাদের কর্মটার সাথে আমি সম্পৃক্তকরণ করি, তখন আমার কাজের কতটা উৎকর্ষ আমি সাধন করতে পারি। নিরন্তর আমার কাজের মাধ্যমে আমি প্রভুকে কি করে আমি অঞ্জলি দেব। এই যে ইষ্টভৃতি বলা হয়েছে, ইষ্টভৃতির বিজ্ঞানটা আমাদের জানাইনি। ইষ্টভৃতি মানে ইষ্টকে আপনি ভরণ করছেন আপনার মর্যাদা দিয়ে, আপনার পরিশ্রম দিয়ে, আপনার চিন্তা দিয়ে, আপনার ভাবনা দিয়ে, আপনার উৎকর্ষতা দিয়ে প্রভুকে আপনি অর্ঘ্য দান করছেন। তার মানে আপনার উৎকর্ষতা প্রতিদিন আপনার যেগুলো আপনার অপারগতা আছে, সেই অপারগতাকে অতিক্রম করতে হবে। তিনি বলছেন ভাবের ঘুঘু ভক্তি বাগিস, কর্ম হারা ধর্মান, আজগুবিতে আস্থা শুধু। ঠাকুরকে নমস্কার করলে আমাকে পাস করিয়ে দেবে, ওইখানে মানত করলে বুঝি আমার ছেলে হয়ে যাবে, ওখানে অমুক করলে বোধহয় আমার চাকরিটা হয়ে যাবে। আজগুবিতে আস্থা শুধু, যাহার নামে তাহার স্থান। আমরা প্রত্যেকে চাইছি, প্রত্যেক বাবা মা চাইছি সংসারে আমার বাচ্চাটা কি করে ভালো হবে। ঠাকুর তুক দিচ্ছেন, আদো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলে, হিসাবে চল নয় পস্তাবি। আজকে আমার বাচ্চাটা লেখাপড়া একটু ভালো, তাকে কিছুতেই আমি না 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 লেখাপড়া করছে করুক। বাবা মাঠে কাজে যাচ্ছে, বাবাকে একটু হেল্প করতে যেতে, বাবার পরীক্ষা আছে। কতখানি বিভ্রান্ত আমরা হয়েছি। সমাজ জীবন ব্যবস্থা আর কিচ্ছু না, আজকে আমার জীবন চলনা আমাকে শুকিয়ে দিচ্ছে। আমি কেন এই যে আমার আজকে বলা হয়েছে সংহতিহীন, আমার ইষ্টকেন্দ্রিক জীবন ছাড়া আমার জীবনে সংহতি আসতে পারে না। আজকে আমরা 2 ভাই 4 ভাই 5 ভাই বাবা মাকে ভালোবাসি বলে আমরা সংহত আছি। হতে পারে হয়তো আমার বড়দা আমাকে কিছু কটু কথা বলেছে, বা বৌদি আমার পূজনীয় হয়তো আমাকে কিছু কটু কথা বলেছে, কিন্তু আমি নিজেকে আত্মজয়ের শিক্ষায় শেখাইনি বলে, এই পাটের মধ্যে আসিনি বলে আমি তাকে অসম্মান করলাম। আর এমনই অসম্মান করলাম, আমাদের জীবনের যে সংহতি ছিল, যে 2জন ভাই বোন মিলে একসাথে ছিলাম, সেটা সাথে সাথে চিরতরে ভেঙে পড়ল। প্রতিটি জায়গায় এই সংহতিহীন জীবন দর্শন আমাদের পেয়ে বসেছে। আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না, কেউ কাউকে মান্যতা দিতে পারছি না। আমাদের আছে না ষড়রিপুর একটা মাৎসর্য, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। মাৎসর্য মানে কি? অন্যকে জেলাসি করা, অন্যের ভালো দেখতে না পারা, এক মহারোগ। আর এই আমাকে সংহতিহীন করে দিচ্ছে। আমরা সবাই মিলে বাঁচবো। ঠাকুর বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মের নতুন আঙ্গিক তিনি আমার কাছে দিচ্ছেন। ধর্ম প্রতিটি সংসারের প্রত্যেকটি জায়গাকে আমি এতবার দেখছি। কেন আমার পরবর্তী আমার দাদা আছেন, ঋত্বিক দেবতা আছেন, আলাপ আলোচনা করবেন, সারাদিন ধরে এই আলাপ আলোচনা হচ্ছে। আপনাদের মনে হতে পারে বোধহয় আমাদের মঞ্চটাকে এরা একদম নিগড়ে দিচ্ছে, আমাদের মাথাটাকে ব্যস্ত করে দিচ্ছে। অনেক দূরে দূরে যাব শীতের রাত্রির, তারপরেও মা এই কথাগুলো, অনেক মায়েরা এখানে আছেন। আজকে অপূর্ব মায়েদের গান হচ্ছিল, যে এই বিজ্ঞানটা যদি না আমরা আমাদের প্রতিদিনকার জীবনে পরিপালন করি, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। আমি ভগবান ধরেছি, আমি ইষ্ট ধরেছি, আমি ঈশ্বর ধরেছি, তারপরেও আমার দুঃখ যাচ্ছে না, আমার জ্বালা যাচ্ছে না, আমার ঈর্ষা যাচ্ছে না, আমার ক্রোধ যাচ্ছে না। তার মানে আমি তাকে ধরিনি, আমি তাকে বিশ্বাসই করিনি। আমি যদি তাকে বিশ্বাস করতাম যে প্রভু আছেন, তিনি নিরন্তর সব কিছু দেখছেন, তিনি আমার সর্বদা আমার সাথে বিচরণ করছেন, এই বিশ্বাস যখন আমার মধ্যে আসবে, তখন আমি পারবো না, আমি একটা মানুষকে অসম্মান করতে পারবো না, একটা যোগ্য মর্যাদা দেবো।
এই যে যোগ্য মর্যাদা দিতে গেলেই ঠাকুর বলছেন বৈশিষ্ট্য জ্ঞান তোমার দরকার। বৈশিষ্ট্যকে নাকাল করে হলি কত বিদ্যাবান, শিখতে গিয়ে সাজলি খোঁজা, জনম ছাপটি করলি ম্লান। আমার একটা প্রত্যেকের আছে তো বৈশিষ্ট্য। ধান গাছ ধান গাছের বৈশিষ্ট্যে বড় হবে, গম গাছ গম গাছের বৈশিষ্ট্যে বড় হবে, তেঁতুল গাছ তেঁতুল গাছের মতো বড় হবে, পেঁপে পেঁপের মতো বড় হবে। তেমন আমাদের মানব কুলের মধ্যে প্রত্যেকের স্বকীয় বৈশিষ্ট্য আছে। কেউ হয়তো গানটা খুব ভালো পারে, কেউ হয়তো কর্মটো নানা দিক থেকে তার মাথাটা কাজ করে খুব ভালো অর্গানাইজড ওয়েতে একটা জিনিসকে এক্সিকিউশন করতে পারে, কেউ হয়তো ভালো ফুটবল খেলতে পারে, কেউ হয়তো দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে পারে, অনুশীলন করতে পারে। প্রত্যেকের একটা স্বকীয় বৈশিষ্ট্য। যে মা মেপে নিয়ে এসেছেন, তার মতো করে বৈশিষ্ট্য নিয়ে এসে পৃথিবীকে ভোগ করুক। যতক্ষণ না আমি পূর্ণতা প্রাপ্তি হচ্ছে, আমার পূর্ণ বিকাশ হচ্ছে, আমার বাচ্চাটার যতক্ষণ না পূর্ণ বিকাশ হচ্ছে, তার যখন অন্ধত্ব যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ কিন্তু সে প্রকৃত আনন্দ পাবে না। তাই পরম পুরুষের আলোক নিয়ে আগে আমাদের নিজেদের অন্ধকারটাকে দূর করি, আমাদের ভেতরে আলোটা ফোটাই। আমরা যখন আমাদের ভেতরে এই বিজ্ঞান, এই আলো, এই চেতনা যখন ফোটাবো, যে পরম পুরুষই একমাত্র বস্তু, এই যে হি ইজ দ্য সল্ট অফ দ্য আর্থ, আই এম দ্য সল্ট অফ দ্য আর্থ, প্রভু যিশু বলছেন আমি এই পৃথিবীর লবণ। লবণ ছাড়া সমস্ত উপাদান দিয়ে আপনি তরকারি করুন, কিন্তু নুনটা না দিলে যেমন বেস্বাদ হয়ে যায়, তেমন প্রভু না থাকলে আমার জীবন বেস্বাদ হয়ে যাবে। আর প্রভুকে নিয়ে যে কাজটাই করি তার মধ্যে উৎকর্ষ সাধন করব, প্রতিদিন একটু করে। কালকে ভোরবেলা উঠতে পারিনি, আজকে আরেকটু চেষ্টা করি। কালকে 8টায় উঠেছি, আজকে অন্তত চেষ্টা করি, এই উৎসবে এসেছি, এই অনুষ্ঠানে এসেছি, কাল থেকে আরেকটু চেষ্টা করি। বাচ্চাটাকে সেইভাবে আমি, হয়তো আমার বাচ্চা আছে, আমি বাচ্চাটাকে পরিপালন করতে গিয়ে ঘুমিয়ে পড়ছি, পারছি না, আমি কনসাস হব, আরেকদিন আরেকটু বেশি করব। হয়তো শাশুড়ির সাথে আজকে ঝগড়া করে ফেলেছি, কাল চেষ্টা করব না শাশুড়িকে ডিউ মর্যাদা দেবো। প্রতিটি জায়গায় যদি একটু করে প্রতিদিন আমরা ঈশ্বরকে ভালোবেসে আমরা আমাদের চিন্তা চেতনা ভাবনাকে যদি আমরা প্রতিদিন ডেভেলপ করি, তাহলে ঐশ্বর্য আমার কাছে আসবেই। আর এই করার মধ্যে দিয়ে ঐশ্বর্য লাভ করতে হবে। ঐশ্বর্য সমৃদ্ধ জীবন, ঐশ্বর্য যদি না আমার কাছে আসে, তাহলে জীবনের মাধুর্যতা, জীবনের উৎকর্ষতা আমাদের আসবে না। এই বলে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করি। বন্দে পুরুষোত্তম।